আসসালামু আলাইকুম। আজকে দুপুরের আয়োজন ছিল চিকেন দম বিরিয়ানি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দম বিরিয়ানি রান্না করার জন্য বাসমতি চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জাস্ট 1 ঘন্টা পরে এটা ওয়াশ করে নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে চাল, ভেজানো চাল, আলু আমি ভাজা করে আলু রাখছি, তেলের উপর ভাজি করছি, আলু ভেজে রেডি করে রাখলাম। তারপরে এখন চিকেন ফ্রাই করে রেখেছি। চিকেন দম বিরিয়ানি আজকে রান্নাটা হবে, চিকেন দম বিরিয়ানি। চিকেন ভাজি করে রেখেছি। এখন চলে যাব মশলার আইটেমে। পেঁয়াজ ব্লেন্ডার করেছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মশলা গুঁড়া, জিরা গুঁড়া, টমেটো, কাঁচামরিচ ইত্যাদি সব আমি গুছিয়ে রেখেছি রান্নার জন্য। সবটাই হাতের নাগারে রেডি করে রেখেছি। এখন চলে যাব রান্নায়। এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে চাউলগুলো ভিজিয়ে রেখেছি, এই চাউলগুলো আগে সিদ্ধ করতে হবে, যার কারণে আমি গরম পানি দিয়ে চাউলগুলো দিয়ে ফুট সিদ্ধ করার জন্য দিয়েছি। এখন এটা ব্লক ওঠা পর্যন্ত ওয়েট করব। একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ আর একটু তেল দিয়ে চালটা আমি সিদ্ধ হইতে দিয়েছি। এটা এখন চলে যাচ্ছি রান্নায়। তেল গরম হলো, এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে। তেলটা একটু ঠান্ডা ছিল, খেয়াল করে নিই। একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখন ওটা মিক্স করে একটু হালকা নাড়াচাড়া করতেছি। এরপরে একটু ঢাকনা দিয়ে ঘুরে দেব। এরপরে একটু কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। ওদিকে আবার আরেক চুলায় আমি চাউলটা বসাইছি, এটা 75 ভাগ সিদ্ধ হওয়া লাগবে। ওটা এখনো ফুটতেছে। এখন আদা রসুন বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সব মশলা গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে কষাইতে দিব। হালকা নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে গুঁড়ে দিব। হালকা কষানো হয়ে গেলে পানি দিব, পানি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিব। এরপরে ঢাকনাটা উঠে আবার একটু কষানো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। একটু কষানো হলে আবার ওইদিকে এক পাশে ভাতটাও একটু দেখতে হয় চাউলটা সিদ্ধ হচ্ছে কিনা। ওটা 75% সিদ্ধ হয়ে যেতে হবে। এক পাশে চাউল বসাইছি, আরেক পাশে রান্না করতেছি। এটা বলক এসে গেছে। বলক আসলে আমি একটু পর এটা চেক করতেছি ভাতটা কতটুকু সিদ্ধ হয়েছে। ওদিকে আবার চলে যাচ্ছি মশলা কষানো দিয়েছি এখানে। ওইখান থেকে নাড়াচাড়া করবো একটু। এর মধ্যে ভাজা করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, এখানে আমি টক দই বাদাম বাটা দিয়েছিলাম। ওটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এখন
ফ্রাই করা আলু আর ফ্রাই করা চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ওইদিকে ভাতটা আমি চেক করতেছি কতটুকু ফুটছে, আর একটু ফুটবে। এদিকে আবার চলে যাচ্ছি রান্নার ওটাতে। চিকেন আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে একটু সেদ্ধ করে নিব, হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা একটু সেদ্ধ হওয়ার পরে ভাতটা প্রায় হয়ে গেছে, বড় বেশি 70% 75% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঝাঁঝরে নিয়ে নেব। এখন ভাতটা আমি ঝাঁঝরে নিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মাংস কষাইতে দিছি ওখানে। মাংস আর আলুটা সেদ্ধ হয়ে গেলে এখানে একটু মশলা অ্যাড করতেছি। একটু বিরিয়ানির মশলাটা অ্যাড করে, যেহেতু এটা চিকেন দম বিরিয়ানি, তারপর একটু বিরিয়ানি মশলা অ্যাড করতে হয়। একটু মশলা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি সময় নেব, একটু সেদ্ধ হইতে দিয়েছি। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেলে এখান থেকে মাংসগুলা, অল্প মাংস আর ঝোল আমি তুলে নিব বাটিতে। তুলে নেওয়ার পরে এখন আর অল্প যেগুলা হাঁড়িতে থাকবে ওইটুকুতে আমি ভাতগুলো ঢেলে দিব। দেওয়ার পরে মাঝখান দিয়ে একটু গর্ত করে ওই তুলে রাখা মাংসগুলা উপর দিয়ে দিয়ে সুন্দর করে মেনশন করব। এটা আমার বাসায় আমার বাচ্চাদের অনেক ফেভারিট খাবার, বাট আমার হাজব্যান্ডও অনেক লাইক করে, ওরও ফেভারিট। এটা আমি মাঝে মধ্যে রান্না করি বাসায়। আজকে আমাদের দুপুরে ছিল চিকেন দম বিরিয়ানি। এখন আমি মাংসগুলা দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব। হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে হালকা একটু দুধ গোলানো পানি দিয়ে দিব, তারপরে একটু ঘি দিয়ে দিব স্মেলটা ভালো আসার জন্য। এখন আমি ঘি দিয়ে দিয়েছি। জাস্ট ফাইনাল লুক, আমার চিকেন দম বিরিয়ানি রেডি হয়ে গেল। সবার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।